নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি মাখা বেলা ঝামেলা ছাড়াই পুরভরা ডিম পরোটা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ডিম পরোটা বানানোর জন্য আমি একটি বড় পাত্রে নিয়েছি 2 বাটি পরিমাণে ময়দা আর 1 বাটি পরিমাণে আটা। আমি আটা ময়দা মিক্স করে পরোটা বানাবো। তবে আপনারা চাইলে শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও পরোটা বানাতে পারেন। এবার এর মধ্যে আমি স্বাদমতো নুন আর 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে জল। যেই বাটির মাপ করে আমি আটা নিয়েছি সেই বাটির মাপ করেই জল নিয়েছি। প্রথমে আমি 2 বাটি পরিমাণে জল দিয়েছি, তো আমার আরও একটু জল প্রয়োজন আছে, তাই আমি আবারও 1 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আরও কিন্তু আমার জল লাগছে, তো আমি আরও হাফ বাটি পরিমাণে জল ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি, আর ব্যাটারটা ঠিক কীরকম রাখতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। মানে খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না, ঠিক এইভাবেই কিন্তু ব্যাটার বানিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমি এখানে 3 বাটি পরিমাণে আটা ময়দা নিয়েছিলাম, আর এই বাটিটার মাপ করেই আমি আটা ময়দা নিয়েছি, আর এই বাটির মাপ করে আমার 4 বাটি জল লেগেছে এই ব্যাটারটা বানিয়ে নিতে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার আমি পুরটা রেডি করে নেব। একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবার তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এরকম পাতলা পাতলা করে। এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। খুব বেশি পেঁয়াজটা ভাজবো না, শুধুমাত্র হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটো কুচি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তবে বন্ধুরা, ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু গলে আসছে, আর পেঁয়াজটাও হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা 4টে ডিম। আমি এখানে 4টে ডিম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ডিমটা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 2-3 মিনিট সময় নিয়ে ডিমটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি
ব্যবহার করছি। বেশ অনেকটা পরিমাণেই এখানে আমি ধনেপাতা নিয়েছি। তবে বন্ধুরা, আপনারা চাইলে এটা দিতেও পারেন, আর যদি পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার ধনেপাতা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর ডিমের সঙ্গে ধনেপাতাটা একটু ভেজে নিতে হবে। আরও 1 মিনিট মতো আমি এটাকে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমের পুর কিন্তু আমাদের একদম রেডি। এবার আমি একটি পাত্রে এটা নামিয়ে রেখে দিচ্ছি। এবার আমি পরোটাগুলো বানিয়ে নেব। একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা প্রথমে খুব ভালোভাবে এই প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে পরোটাগুলো ভাজার সময় প্যানে আটকে না যায়। এবার 2 হাতা পরিমাণে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি, যেই ব্যাটারটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম। তারপর প্যানের হাতাটা ধরে খুব হালকা করে এটাকে ঘুরিয়ে দিলেই দেখবেন একটা রুটির আকারে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রুটিটাকে এই সাইডটা থেকে একটু ভেজে নেব। যখন ওপরটা দেখবেন এই রকম ড্রাই হয়ে এসেছে, তখন খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর এবার যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেই ডিমের পুর, এর মধ্যে আমি কিছুটা পরিমাণে ডিমের পুর দিয়ে দিচ্ছি। এইরকম মাঝ বরাবর ডিমের পুরটা দিয়ে দিতে হবে। কিছুটা পরিমাণে পুর দেওয়ার পর খুব সাবধানে এটাকে এইভাবে উল্টে দিতে হবে। ঠিক যেইভাবে আমি উল্টে দিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। উল্টে দেওয়ার পর এবার আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি, প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে এবার পরোটাগুলো দুই সাইড থেকেই খুব ভালোভাবে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। পরোটার দুই সাইড থেকেই কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। তো একটা ডিম পরোটা আমাদের রেডি হয়ে গেল। তো আমি আরও একটি পরোটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি।
দেখুন বন্ধুরা, আরও একটি পরোটা কিন্তু ভাজা হয়ে গেল। এই একইভাবে আমি সব পরোটাগুলোই বানিয়ে নিয়েছি। এই রকম পরোটা এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। বন্ধুরা, আপনারাও বাড়িতে অবশ্যই এই পরোটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল নরম তুলতুলে ডিম পরোটা। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।